আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন। সবাই কেমন আছেন? সেই সাথে আমার রান্না, আজকে আমি রান্না করবো ইলিশ মাছ, হাঁসের মাংস আর পোলাও। ভিডিওটি না টেনে দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই রান্নাটা সরষের তেলে করব। দিয়ে দেবো সামান্য পেঁয়াজ কুচি ব্রেস্তার জন্য। যে কোনো তরকারিতে ব্রেস্তা দিলে তরকারির ফ্লেভার একটা সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি শুরুতেই একটু পেঁয়াজ ভেজে রান্না করি। পেঁয়াজটা হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। এর পর্যায়ে অ্যাড করব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা আমি ভালো করে কষিয়ে নেব এবং ভেজে নেব। একটু নিচে লেগে যাবে, এ পর্যায়ে পানি অ্যাড করবো, না হলে ভালো করে একটু না ভাজলে একটা কাঁচা গন্ধ থেকে যায়। কিন্তু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, পাঁচফোড়নের গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 টিস্পুন, মাছের মশলা 1 টিস্পুন, 1 টিস্পুন মরিচের গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। হলুদের গুঁড়ো অ্যাড করেছি। এইভাবে মশলা কষিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। অ্যাড করব আদা রসুনের পেস্ট 1/2 চা চামচ। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। নিচে লেগে যাচ্ছে, এ পর্যায়ে পানি অ্যাড করব। আমি এখানে গরম পানি নিয়েছি, আপনারা চাইলে তবে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে গরম পানি দিলে ভালো হবে আর কি রান্নাটা। অ্যাড করব ইলিশ মাছ এক পিস করে। অ্যাড করব আস্ত কাঁচামরিচ। আমি সবগুলো মাছ উল্টে পাল্টে দিয়েছি। শেষে অ্যাড করব একটু জিরার গুঁড়ো। এদিকে পোলাওয়ের জন্য পানি গরম করে নিয়েছি। দিয়ে দেবো রান্নার তেল, দিয়ে দেবো ছোটো এলাচ, দারচিনি, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট একসাথে ব্লেন্ড করে রাখা। ভালো করে বলক তুলে নিয়েছি, পানিটা টকবগে উঠে এসেছে। এ পর্যায়ে চাল অ্যাড করব। এখানে নিয়েছি লবণ, তেজপাতা আর চাল পানি ঝরিয়ে। দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ। এদিকে আমার মাছটা প্রায় হয়ে এসেছে, উঠিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমার পোলাও কতটা সাদা আর ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি 1 টুকরো জয়ত্রী দিয়েছি, সামান্য একটু সুগন্ধের জন্য আর কি। আমি এখানে 2 টুকরো ধনে পাতা দিয়েছি, আর শেষে আরও একটু বেরেস্তা দিব। আমার মনে হলো আর একটু দিলে হয়তো বা ফ্লেভার সুন্দর আসবে। আরও শেষে একটু দিলে ওটাও দিয়ে দিব। মাছের কালারটা কত সুন্দর হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। এদিকে হাঁস এনেছে, হাঁসকে আমি এভাবে গোসল করে দেই, তারপর কেটে আবার রান্না করি ক্লিন করে নিয়ে। দিয়ে দিচ্ছি গরম মশলা সামান্য পরিমাণে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট একসাথে ব্লেন্ড করে রাখা, দিয়ে দেবো ক্লিন করে রাখা হাঁসের মাংস, দিয়ে দেবো লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। হাঁসের মাংসতে অবশ্যই একটু বেশি ঝাল দিতে হবে, নাহলে ভালো লাগে না। ধনিয়ার গুঁড়ো, গরম মশলা, জয়ফল, জয়ত্রী, জিরার গুঁড়ো। এখানে আমি সব প্রকারের গরম মশলা মিক্স করে নিয়েছি, জয়ফল, জয়ত্রী নিয়েছি, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। হাঁসের মাংস কিন্তু সরষের তেলে অনেক ভালো লাগে। ভালো করে কষিয়ে নেব। আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আসলে অনেকগুলো রান্না একসাথে দেখাতে গেলে একটু সময় বেশি লাগেই। উপরে তেল ভেসে উঠে এসেছে, এ পর্যায়ে অ্যাড করব গরম পানি। গরম পানি অ্যাড করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর মাংসটাও গন্ধ কম হবে। কালারটা কতটা লোভনীয় এসেছে দেখতেই পাচ্ছেন। হাঁসের মাংসে অন্য মাংসের তুলনায় একটু আদা রসুনের পেস্ট, একটু ঝাল, একটু গরম মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়, যেহেতু গন্ধ করে। এর মধ্যে কয়েকবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি, আর আবার মাংসটার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন হয়ে এসেছে। এবার উঠিয়ে